আবরারুল হক আসিফ সেদিন দেখলাম বলছে, মানে প্রেমের সুরসুরি কি এমন ভাবে কথা বলছে, তার কথা শুনে যেন মনে হচ্ছে যে প্রেম করা, রিলেশন করা এটা মনে হয় জায়েজ। নাউজুবিল্লাহ, যদি বলেন না নাউজুবিল্লাহ। মানে সরাসরি হয়তো বলছে না, কিন্তু কথার ভাব ভঙ্গে আবভাব শুনে এটাই মনে হচ্ছে। বলছে যে আরে রিলেশন করছেন তা একটা চলে গেলে তাতে কি হয়েছে, একটা চলে গেলে কি হয়েছে, ওর থেকে ভালোটা আসবে। তো এর দ্বারা কি বোঝা যায়? বোঝা যায় যে মানে সে এটা বিপক্ষে না, এগেনস্টে না, এটার পক্ষে। আবার দেখলাম বলছে যে স্ত্রীকে জড়ায় ধরার যে মজা, আরে বেটা এতে বিয়েই করে নাই, তো স্ত্রীর জড়ায় ধরার যে মজা এটা ফিল করলো কিভাবে? তাহলে অন্যের স্ত্রীকে জড়ায় ধরছে। এই যে সমাজে মানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তারপর আরেকটা বক্তা, এর নাম মনে হয় আবু মোহাম্মদ আবদুল্লাহ, মানে আপনি যদি শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, ইসলামের যদি সামান্য জ্ঞান থাকে আপনার মনে হবে এর কল্লা কাটা ফরজ, এরকম মনে হবে আপনার। সে বলছে কি যে আমরা যেরকম আমাদের সমাজে ছেলেরা যেরকম গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে যেরকম গিফট দেয়, আল্লাহ রাসূলও নাকি অন্যান্য মেয়েদের গিফট দিতেন। নাউজুবিল্লাহ। বলেন এই কথা শুনলে কোন আলেম ঠিক থাকতে পারে? মানে একে ভাইরাল হতেই হবে, সমাজের কাছে যে কোনো ভাবে পৌঁছাতেই হবে। সে ইসলাম রসাতলে যাক, জাহান্নামে যাক, পৌঁছাতে হবে মানুষের কাছে। যে রাসূল, যে ইসলাম পৃথিবীতে আগমন করেছে অশ্লীলতা বেহাপনাকে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য, যেই রাসূল একজন মেয়ের সম্ভ্রমহানি হওয়ার জন্য নিজ হাতে অস্ত্র ধরে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেই রাসূল নাকি আজকে আমাদের সমাজের মতো যেভাবে গার্লফ্রেন্ডকে ছেলেরা গিফট দেয় ওই রকম নাকি মেয়েদেরকে গিফট দিতেন। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহর নামের কসম করে বলছি, আজকে যদি যে উমরের কথা বললাম ওই উমর যদি সমাজে থাকতো, এই দুই জানোয়ারের কল্লা কাটা আগে ফরজ ঘোষণা করতেন, ঠিক কিনা? কত বড় কথা চিন্তা করতে পারেন, রাসূল নাকি মেয়েদের এভাবে গিফট দিতেন। এই কথা শুনলে কোন আলেম ঠিক থাকতে পারবে বলেন?